সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের টপিক হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটি প্রবাহ চিত্র, যেটি আমরা করব দুটি সংখ্যার মধ্যে লসাগু। আচ্ছা, তো প্রথমে আমরা যদি প্রবাহ চিত্র শুরু করি, ধরলাম এখানে নিচ্ছি, কাজটি শুরু করলাম, তার মানে স্টার্ট। এরপর আমরা ইনপুট নিব, অবশ্যই আমাদের সামান্তরিক হতে হবে। আমি যেহেতু দুটি নাম্বার নিব, তাই একটি এ ধরলাম, একটি বি ধরলাম, ইনপুট এ বি। একটি কন্ডিশন হবে, এখানে দিলাম যে ইফ এ গ্রেটার দেন বি, অর্থাৎ যদি এ বড় হয় এল ইকুয়াল টু এ, আর যদি ন হয় এল ইকুয়াল টু বি। এবার আমাদের কাজ হচ্ছে দুটি সংযোগ ঘটালাম, এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আবার কন্ডিশন নেওয়া। ইফ যদি এল মড এ ইকুয়াল 0, অর্থাৎ যদি এল কে আমরা এ দ্বারা মড করি, আর সেটি যদি ইয়েস হয়, তারপর আমরা আরেকটা কন্ডিশন চেক করব, ইফ এল মড বি ইকুয়াল 0, যদি আমাদের দুটি ইয়েস হয় এবং এটু যদি ইয়েস হয়, তাহলে আমরা প্রিন্ট করব এল। আর সর্বশেষ কি করব, কাজটি শেষ করব। কিন্তু যদি আমাদের এল মড এ ইকুয়াল টু 0 বা ইফ এল মড বি ইকুয়াল টু 0 না হয়, তাহলে আমরা কি করব, এল এর মান 1 বৃদ্ধি করব, বৃদ্ধি করে সেটি আবার লুপের মাধ্যমে আবার এই জায়গায় ফিরে যাবে। এভাবে এল এর মান 1 করে বৃদ্ধি হতে থাকবে এবং এভাবেই কাজটি চলবে। যদি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, দেখুন 4, 6 ধরলাম, এখানে ইনপুট এ 4 নেওয়া হয়েছে, বি 6 নেওয়া হয়েছে। তো এখানে দেখলাম ইফ এ গ্রেটার দেন বি, অবশ্যই নো, তার মানে এল ইকুয়াল টু বি। তো আমরা এখানে আসলাম, আসার পর এখন আমরা দেখব যে এল মড এ 4কে যদি, এখানে কিন্তু এল হচ্ছে বি মানে হচ্ছে 6, তাহলে এখানে আমরা যদি 6কে 4 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের মড কখনোই 0 আসবে না, তো আমরা এখানে 1 বাড়িয়ে দেবো। তো এখানে আমাদের মান আসবে হলো 7। তো এখানে 7 আসার পর আবার 7কে 4 দিয়ে ভাগ করব, তখনও কিন্তু আমাদের 0 আসবে না, মড 0 আসবে না, ভাগশেষ 0 আসবে না, আবার 1 বৃদ্ধি পাবে, হবে হলো 8। 8কে যখন আমরা এ দিয়ে ভাগ করবো, 4 দ্বারা ভাগ করব, তখন আমাদের ভাগশেষ 0 হচ্ছে, তখন আমরা এখানে আসবো। এখন আমরা দেখবো যে 8কে কি 6 দিয়ে ভাগ করা যাচ্ছে নাকি, না যাচ্ছে না, আবার 1 বৃদ্ধি, এখন হচ্ছে 9। তো আবার এভাবে আবার এখানে গেল, যাওয়ার পর এখন যদি আমরা দেখি যে 9কে কি আমরা আবার এর মান ছিল 6 দিয়ে কি ভাগ যাচ্ছে না, যাচ্ছে না, তো এখানে হচ্ছে আমার 10। আবার দেখবো যে 10কে কি আমার 4 দিয়ে ভাগ করা যায় না, তাও যায় না, আবার এখানে আসবো 11, সেম, যখন 12 হবে তখন আবার 4 দিয়ে যাচ্ছে, এবং এখানে যখন আসলাম তখন দেখা যাচ্ছে যে 12 আমার 6 দিয়েও যাচ্ছে। দুইটা কন্ডিশন যখন সত্য হবে, তখন আমরা বলতে পারবো যে প্রিন্টেল মানে 4 আর 6 এর লসাগু হচ্ছে 12, আর এটি পরে প্রিন্ট করে দেওয়া হবে। সর্বশেষ কাজটি শেষ করব। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।